2023 সালের 7ই অক্টোবর হামাস গাজা উপত্যকা থেকে ইসরায়েলে ব্যাপক আকারে সমন্বিত হামলা চালায়। ব্যাটল অফ আল আকসা ফ্লাড নামের ওই অভিযানে জল, স্থল ও আকাশপথে চালানো হামলায় বহু ইসরায়েলি সামরিক বেসামরিক নিহত হন, অনেককে জিম্মি করা হয়। হামাসের এই হামলা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয় ইসরায়েল। এই হামলার জবাবে হামাসকে নির্মূল, জিম্মিদের মুক্তির দোহাই দিয়ে গাজায় অপারেশন সোর্স অফ আয়রন শুরু করে ইসরায়েল। মূলত এই পাল্টা সামরিক অভিযানই গাজার রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা। এই আগ্রাসনে ইসরায়েলের অত্যাধুনিক সামরিক শক্তির মুখে গাজার নিরীহ বেসামরিক মানুষ গণহারে হতাহত হয়। যুদ্ধ শুরুর গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হল 2007 সাল থেকে উপত্যকার উপর ইসরায়েলের কঠোর অবরোধ। হামাস গাজার নিয়ন্ত্রণ নেয়ার পর ইসরায়েল এবং মিশর উভয়ই সীমান্ত বন্ধ করে দেয়, যে কারণে গাজার প্রায় 20 লাখ মানুষ চরম অর্থনৈতিক দুর্দশা এবং মানবিক সংকটের মধ্যে পড়ে। আন্তর্জাতিক মহল এটিকে বিশ্বের বৃহত্তম উন্মুক্ত কারাগার হিসেবেও আখ্যায়িত করেছে। এই দীর্ঘদিনের অবরোধ, অর্থনৈতিক চাপ এবং বারবার সামরিক সংঘাতের কারণে ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছিল, যা 7ই অক্টোবরের হামলার পেছনে একটি গভীর কারণ হিসেবে কাজ করে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে গাজা যুদ্ধের মূল কারণ 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে বাস্তুচ্যুত করা। এরপর থেকে ভূমি, সীমান্ত এবং জেরুজালেমের নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের মধ্যে একাধিকবার সংঘাত হয়েছে। ফিলিস্তিনিরা আগে থেকেই স্বাধীন রাষ্ট্রের দাবি করে আসছে, আর ইসরায়েল তার নাগরিকদের জন্য নিরাপত্তা নিশ্চিতের দোহাই দিয়ে কখনো গাজা, কখনো পশ্চিম তীরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। গাজা যুদ্ধ হলো সেই বৃহত্তর অমীমাংসিত সংঘাতের সবশেষ এবং সবচেয়ে ধ্বংসাত্মক অধ্যায়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, 7ই অক্টোবর ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে চালানো হামাসের নজিরবিহীন আক্রমণ ছিল দীর্ঘদিনের নিপীড়ন, অবরোধ এবং দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের এক ধরনের বিদ্রোহ। তবে ন্যায্য দাবির পরও দখলদার বাহিনীর হাতে যুদ্ধের মধ্য দিয়ে রক্ত দিতে হচ্ছে হাজারো ফিলিস্তিনিকে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।